দেখুন, আচ্ছা, অগ্নি কোথায় কোথায় আছে? শব্দ কোথায় কোথায় আছে? শব্দ সবখানেই আছে। শব্দ গুণকত্তম আকাশম। দার্শনিকরা বলেছেন আকাশ বলে আলাদা কোনো বস্তু নেই, শূন্যস্থানকেই আকাশ বলে। আর শূন্যস্থান না থাকলে শব্দ শঙ্কটা বাজে কেন? ওর মধ্যে একটা শূন্যস্থান আছে বিধায়। আমরা আহারটা নিতে পারি কেন? ওখানে একটা শূন্যস্থান আছে। তাই আমরা ঘরে বাস করতে পারি কেন? ঘরে একটা শূন্য জায়গা, ওখানে সব ইট কাঠ দিয়ে ভরিয়ে রাখুন, ঘরে যেতে পারবেন? শব্দ গুণকত্তম, শব্দই যার গুণ তাকে বলে আকাশ। শব্দ সবখানে আছে, আছে কি না? শব্দ সবখানে আছে। অগ্নি কোথায় আছে? এই দেখুন, শক্তি কোথায় আছে? আচ্ছা, জলে আগুন আছে? আছে মা? সবাই না বলছে। জলবিদ্যুৎ তৈরি হয় কি করে? সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে আগুন আছে। সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ তৈরি হয়। জলে হাত দিয়ে বিদ্যুৎ পাবো তো? আপনার মধ্যে আগুন আছে বিধায় আপনি বেঁচে আছেন, তাপ আছে বিধায়। আচ্ছা, কোনো মরা মানুষকে স্পর্শ করে দেখেছেন সে কখনো গরম, স্পর্শে গরম দেখায় কিনা? তারা সব মৃত ব্যক্তি শীতল বরফের মতো, তাপ নাই। সব পাতার মধ্যে, সব গাছের মধ্যে, এই যে এখন আগুনের উপরেই বসে আছি আমরা, এই কাঠগুলো কি আগুন নয়? এর মধ্যে কি আগুন নাই? জ্বালিয়ে দিন। তার মানে জলের মধ্যে আগুন আছে, কিন্তু আমি খুঁজে পাবো কি? আচ্ছা, মাটির মধ্যে গন্ধ আছে, মাটি খুঁড়ে পদ্ম ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, গোলাপের গন্ধ পাবেন। ফুলের গাছগুলো কি করে মাটি থেকে গন্ধ নিয়ে ফুলের পরাগ রেণু তো আমাদের দেয়। আমি বলতে চাইছি আগুন সবখানে আছে, ফুলের গন্ধ মাটিতে আছে, কিন্তু সেটা আপনি আমি আবিষ্কার করতে পারি না। ফুলের পরাগ রেণু পবনে মলয়ে গন্ধ সুগন্ধ বিলিয়ে দেয়। ঠিক তদুপরি ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি নিহিত আছে, প্রেম নিহিত আছে। যিনি এই নামটাকে নিত্য নিরন্তর অনুধ্যান করেন, এই নামের মধ্যে দিয়েই তিনি পরম ব্রহ্মের সমস্ত কৃপা লাভে সমর্থ হন। এই নামই আশ্রয় হলো মহাপ্রভুর লক্ষ্য ছিল। শুধু নাম নিবেন না, আরেকটি অনুরোধ করি, কারণ নামের সাথে সাথে আর তিনটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত। যার নাম আছে তার রূপ থাকতে হবে। কোনো বস্তুর নাম ব্যতীত কোনো রূপ আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ যখনই ভগবানের নাম নিচ্ছেন, ওই নামের মধ্যে তার রূপটাও। মধুসূদন বলে যদি কাউকে ডাকি, নামই তো ডাকলাম, কিন্তু একটা আকার চলে এলো নামের সাথে সাথে, তাতে একটা রূপ থাকতে হবে। এই জন্য নামের মধ্যে রূপ আছে। আর যার নাম আছে, যার রূপ আছে, তার ভিতরে কিছু না কিছু গুণও আছে। নাম, রূপ এবং তার কিছু লীলাও আছে। তো ভগবানের নামের মধ্যেই ভগবানের নাম, রূপ, লীলা সন্নিবিষ্ট হয়ে আছে। সব থেকে বড় কথা, ভগবানের আনন্দ সন্তুষ্টির জন্য এই নামই হলো আমাদের সর্বশ্রেয় উপায়। ভগবানের গুণমহিমা কথা আর ভগবানের শ্রীনাম, এই নাম নিতে হবে। তবে কেমন করে? হ্যাঁ, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। হ্যাঁ, নাম কিভাবে নিতে হবে এটি তো আমাদের জানা ঠাকুর মশায়ের। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কই হয় না তো? হা, গৌরাঙ্গ বললে তো শরীর পুলকিত হয় না। হরি হরি বলিতে নয়নে বহে নীর। কই নয়নে তো প্রেমস্র আসে না। আচ্ছা, এই ভিড়ের মধ্যে যদি কোনো মা তার শিশু সন্তানকে হারিয়ে ফেলে, তার খোঁজবার ভাষা কি? চোখের জল তো আমার খোকা কোথায়? বলতে পারো আমার খোকা কোথায়? আর কোনো দিকে তো তার দৃষ্টি নেই। অনেক জন্মই তোমাকে দূরে রেখেছে প্রিয়। এজন্য সেই সন্তান হারা মা যেমন চোখের জলে
উৎকণ্ঠা পিপাসা ব্যাকুলিত হয়ে আমার খোকা কোথায় খুঁজে বেড়ায়। যেদিন ভগবানের নাম নিতে নিতে প্রেমস্র বিগলিত হবে, গৌরঙ্গ বলিতে পুলক শরীর, হরি বলিতে নয়নে বহেনীর, সেই দিন এই নাম তার কাছে নিয়ে যাবে আপনাকে। নাম যেন যন্ত্রের মতো না হয়, শুধু যন্ত্রের মতো যেন নাম হয়। গুরুদেব বলে দিয়েছেন, যন্ত্রের মতো শুধু নিয়ম রক্ষা করছি, নামে অনুরাগ চাই, নামে প্রীতি চাই। দেখুন নামে প্রীতি কেমন জানেন? রাধারানী বললেন, সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন। রাধারানীর কানে যেই শ্যাম নামটা প্রবেশ করেছে, রাধারানী কি বলছেন? কে গো শোনাইল, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর। এক নামেই রাধারানী ব্যাকুল হয়ে গেছে, আকুল হয়ে গেছে। আমরা তো কতবার নাম নেই, ব্যাকুলতা তো জাগে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন, তোমার নাম নিতে নিতে যেন প্রেমস্র বিগলিত হয়, তোমার নাম নিতে নিতে যেন চিত্ত বিমল হয়। আর এটি হয় ভগবানের শ্রীনাম নিতে নিতে আমাদের ভিতরে এই বিমলতা চলে আসে। আরে হরিনাম নিলে হৃদয় এত শুদ্ধ হয় যে ঠাকুর হরিদাসের কথায় বিষাক্ত সাপও স্থান ত্যাগ করে চলে গেল। ওগো, যে এখানে আছো, তোমার কারণে ভক্তরা কষ্ট পাচ্ছে, চলে যাও। সাপটা একবার মুখ দিয়ে তার বদন দিয়ে হরিদাসকে দেখে চলে গেল। ঠাকুর, জিহ্বা আমারও আছে, কিন্তু কৃষ্ণ বলার ভাগ্য নিয়ে আসেনি। ঠাকুর নাম শ্রবণের জন্য এই আশ্রয় নিয়েছিলাম। ফুলিয়াতে আমার সৌভাগ্য হয়েছিল আমার ধনঞ্জয়ের সেই গোপাটা দেখে আসার, যেখানে ওই সাপটা থাকতেন, এখনো সেই গোপাটা আছে ফুলিয়াতে। ওইখানে ঠাকুরের কথা অবনত মস্তকে চলে গেল। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত প্রাণীর জিহ্বা আছে, কিন্তু চিৎকার করে তারা কৃষ্ণ বলতে, রাধা বলতে পারে না। ভাগ্যটা যখন আমাকেই দিয়েছেন গোবিন্দ, তখন কেন নামে অলসতা আনবো? অন্য সাধনার এ কলিযুগে বিশেষ প্রয়োজন নাই। জপ তপ তীর্থ পর্যটন, এটা ধ্যান তপস্যা আমাদের জন্য সম্ভব নয়। এই রোগগ্রস্ত অনিত্য কাল কবলিত শরীরে এখানে শুধু হরি কথা আর ভগবানের নামকে আশ্রয় করার কথা মহাপ্রভু বারবার বলেছেন। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। এই তো, আসুন নামকেই গ্রহণ করি নিত্য নিরন্তর। খাইতে শুইতে উঠিতে বসিতে নামই আমাদের হোক। মনের অনুরাগ মিশিয়ে, মনের প্রীতি মিশিয়ে, আর লীলা চিন্তনের মাধ্যমে এই নামই হোক আমাদের জীবনের একমাত্র ব্রত, একমাত্র। এই জন্য মহাপ্রভুর শেষ কথা, মহাপ্রভুর সেই উক্তি, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর আসুন নামকেই আজকের অনুষ্ঠান থেকে সংকল্পপূর্বক আমাদের জীবনে গ্রহণ করি। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক সমগ্র ভক্তমণ্ডলীর, জয় হোক আজকের এই ভাগবতীয় সবার। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় নিতাই গৌর হরি। শুধু ভক্তমণ্ডলী, হাটবাড়িয়া পূর্বপাড়া সুভাষ দাসের বাড়িতে আগামীকাল হরিকথা সন্ধ্যায় আছে। এই জীবাধমের হয়তো আসবার কথা আছে, হয়তো না কথা আছে, মহাপ্রভু যদি আনেন আপনারা নিমন্ত্রিত। জয় রাধে। ও ধনঞ্জয় কৃষ্ণের কিছু গ্রন্থ আছে, গ্রন্থগুলো সংগ্রহ করতে পারেন, সাধুমুখী হরিকথা সহ অন্যান্য গ্রন্থ। জয় রাধে। আপনারা আজ আবার এলেন কেন? জয় রাধে, জয় রাধে।
প্রসাদ নিয়ে যাবেন। যারা একটু কীর্তন করুন দাদাজি, বাবা একটু কীর্তন করি, এই তো বাবা আছে, বাবা আছে, একটু রাধা নাম করুন।